हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम। बंधुरा এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আছে প্রমাণ করি যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজাকার ক্ষেত্রটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে। অর্থাৎ কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে যে কোনো ত্রিভুজকে দুটি ত্রিভুজে ভাগ করে সেই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হয়। তো আমি যদি ত্রিভুজটা এভাবে এঁকেছি, যদি এভাবেও আঁকি, মনে করে এভাবে আঁকলাম এবং এর একটা মধ্যমা এই মধ্যমা আঁকলাম, তাহলে দেখতে পাবো কি এই সাইডের ক্ষেত্রফল আর এই সাইডের ক্ষেত্রফল কিন্তু সমান সমান হবে। তাহলে এখানে আমি এডি মধ্যমা টেনেছি, তাহলে এই এ বি ডি এর ক্ষেত্রফল আর এ ডি সি এর ক্ষেত্রফল পরপর সমান হবে, সেটা প্রমাণ করতে হবে। অর্থাৎ মধ্যমা টানলে যে দুটো ত্রিভুজ তৈরি হয় তাদের ক্ষেত্রফল নাকি সমান, তাহলে সেটা প্রমাণ করব। তো যেটা দেওয়া আছে তথ্য সেটা প্রথমে লিখে নিই। প্রদত্ত, তো এখানে আমি ত্রিভুজটাকে এবিসি ধরেছি, তাহলে লিখব কি ধরা যাক ত্রিভুজটি এ বি সি। আচ্ছা, তাহলে এবিসি এর এডি মধ্যমা, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা। আচ্ছা, এতটুকু দূর পর্যন্ত দেওয়া আছে যে এডি মধ্যমা, অর্থাৎ এডি মধ্যমা তার মানে হলো এই যে বিডি আর ডিসি পরপর সমান, অর্থাৎ বিডি সমান ডিসি, এটা। এবার এখানে লিখব প্রামাণ্য, অর্থাৎ কি প্রমাণ করতে হবে সেটা লিখে দিই। প্রামাণ্য আমাদের প্রমাণ করতে হবে যে এই মধ্যমা এডি মধ্যমা এবিসি ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে এডি মধ্যমা এবিসি ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এখান থেকে আমরা এই ছবি দিয়ে প্রমাণ করতে পারবো না বলে এখানে আলাদা একটা লম্ব টেনে নিয়েছি। এই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টেনে নিলাম, এটা হচ্ছে অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কন হচ্ছে কি, এই বিন্দু থেকে বিসি বাহুর উপরে, এই বিন্দু থেকে বিসি বাহুর উপর, এই বিন্দু থেকে বিসি বাহুর উপর এপি লম্ব টানা হলো। এরপরে প্রমাণ। তো প্রমাণ করার সময়, আচ্ছা, এপি লম্ব টেনেছি, তার মানে কি এই এপিটা হচ্ছে এ বি সি ত্রিভুজের উচ্চতা। আবার এবিডি ত্রিভুজ যদি নিই তার উচ্চতাও এপি, আবার যদি এ ডি সি ত্রিভুজ নিই তার উচ্চতাও এই এপি। অর্থাৎ এখানে যে তিনখানা ত্রিভুজ আছে প্রত্যেকটার উচ্চতা কিন্তু এই এপি। তাহলে কি লিখব, যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ বাদিকেরটা এ বি ডি ও ত্রিভুজ এডিসি এর উচ্চতা এপি। তাহলে প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতা এপি। আর এখানে এডি মধ্যমা, তাহলে ডি বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি এর
মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি অর্থাৎ মধ্যবিন্দু যখন, তাহলে বিডি সমান ডিসি। তাহলে প্রমাণ করতে গেলে এই উচ্চতা এপি কাজে লাগবে এবং বিডি কাজে লাগবে ও ডিসি কাজে লাগবে। তো এবার কি হবে, এই যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি মানে বিডি ইন্টু উচ্চতা মানে এপি। তাহলে এটা পেলাম কি, ত্রিভুজ এ বি ডি। এরপরে ত্রিভুজ এডিসি সমান কি পাই দেখি। ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু এই এডিসি ত্রিভুজের ভূমিটা হচ্ছে এই এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ ডিসি, আর এর উচ্চতা এই এপি হবে, এর উচ্চতা এই বাহুটাকে একটু বাড়িয়ে নিলাম, নিয়ে এখান থেকে অ্যাকচুয়ালি এর উপর লম্ব টানা যাবে না, তাহলে এই ডিসি বাহুর উপর, তাহলে এডিসি ত্রিভুজের উচ্চতা বের করতে গেলে ডিসি বাহুকে বাড়িয়ে নিয়ে তার উপরে লম্ব টানতে হবে। তাহলে এপি যেন সেই বর্ধিত ডিসির উপরে লম্ব, অর্থাৎ এপিটা এ ডিসি ত্রিভুজেরও উচ্চতা। তাহলে কি করব, এখানে ইন্টু এপি দেব। এবার দেখো 1/2 দিলাম, এটা আমরা এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল লিখছি কিন্তু। এবার ডিসি মানে এটা, এর আগে আমরা দেখেছি যে ডিসি সরলরেখাটা আছে, এই ডিসি সরলরেখাটা বিডি এর সাথে সমান। এখানে ডিসি সরলরেখাটা বিডি এর সাথে সমান, এটা আমরা আগেই বলে নিয়েছি, বা এখানেও বলেছি যে বিডি সমান ডিসি। তাহলে বিডি, এই ডিসির জায়গাতে আমরা বিডি লিখতে পারি, তো এখানে লিখব ইন্টু বিডি, আর এপি আছে, তাহলে এপিটা এপি হিসাবেই লিখলাম। তো এটা কি পেলাম, 1/2 ইন্টু বিডি ইন্টু এপি, 1/2 ইন্টু বিডি ইন্টু এপি, অর্থাৎ এই আমরা শুরু করেছিলাম এডিসি ত্রিভুজ দিয়ে, কিন্তু পেয়ে গেলাম এবিসি ত্রিভুজ। তাহলে অতএব ত্রিভুজ এডিসি দিয়ে শুরু করলাম, এবিডি পেলাম, তাহলে ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এডিসি। তাহলে এখানে লিখব প্রমাণিত। তো ত্রিভুজটা এরকম দেখতে, সেই জন্য ছবিটা এরকম হয়েছে। যে ত্রিভুজটা অন্যরকম দেখতে হতো, যেমন এখানে আঁকছি দেখো, মনে করো ত্রিভুজটা এরকম একটা স্থূলকোণী ত্রিভুজ, মনে করো ত্রিভুজটা একটা এরকম স্থূলকোণী ত্রিভুজ, তাহলে এই মধ্যমা কেমন হবে আর তার লম্বই বা কোথায় টানবো। মনে করো ত্রিভুজটা এরকম পি কিউ আর এরকম ত্রিভুজ আছে, তাহলে তার এর কিউ আর এর মধ্যবিন্দু এটা, তো এটা হবে তার মধ্যমা, এটা মধ্যমা। এবার আমি যে এখানে লম্ব টেনেছিলাম এপি, এইখানে কিন্তু লম্ব টানার আর জায়গা পাওয়া যাচ্ছে না, সেই জন্য কী করতে হবে, এই কিউআরকে বাড়িয়ে দিয়ে তবে আমরা পি বিন্দু থেকে এই বাহুর উপর এই একটা লম্ব টানতে পারবো। তাহলে এইখানে ক্ষেত্রে এই যে পি কিউআর ত্রিভুজ এর লম্ব এটা, তারপরে পি কিউআর এস, আচ্ছা, তারপরে পি কিউ এস এই সাইডের ত্রিভুজটা এর লম্ব পিএম, আবার পি এস আর এই ত্রিভুজটা এর লম্বও কিন্তু এই পিএম। তো যাই হোক, এটা তোমাদের বোঝার সাথে বললাম। তোমরা যদি এরকম এই উপপাদ্যের প্রয়োগটা তোমরা যদি করতে চাও, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখলেই কিন্তু তোমাদের প্রমাণটা হলো। আর বাড়তি যেটা করলাম এটা তোমাদের বোঝার জন্য, এটা না লিখলেও চলবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।